শহরের ভিড় থেকে অনেক দূরে এসেছি একাকী নিবিড়ে, যেখানে এসে সুখ শান্তি মিশেছে। সত্যি দেখেই বোঝা যাচ্ছে বসন্ত এসে গেছে। আমাদের গ্রাম সংলগ্ন এই জায়গা, যে জায়গা সত্যি একটা আলাদাই রূপ, আলাদাই প্রাকৃতিক পরিবেশ, যে জায়গার মধ্যে ফুটে ওঠে, যে জায়গা সমস্ত মন খারাপকে দূরে সরিয়ে রাখে এবং আমাদের মনের অবসাদ সমস্ত ভারাক্রান্ত যেখানে এলে মনের ভেতর হালকা হয়ে যায়, এই সেই জায়গা। দেখুন চারিদিকটা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। মেঠো কাঁচা রাস্তা বয়ে গেছে জঙ্গলের মাঝে, বাঁদিকে কাজু বাদামের সারি সারি গাছ। রৌদ্র ছায়ায় এই জায়গা সত্যি তৃপ্তিবোধক। একদিকে আকাশের রোদ, অন্যদিকে গাছের ছায়া, সব মিলিয়ে সত্যি একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ আমাদের মনে সাড়া জাগিয়ে তোলে। তাই আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার না করে পারলাম না। দেখুন কি সুন্দর একটা দৃশ্য, অপরূপ প্রাকৃতিক দৃশ্য। ছোট্ট বনাঞ্চল শেষ হতেই আমাদের চোখে ভেসে আসছে আরও একটা অসাধারণ দৃশ্য। ডান দিকে সাগর ন্যায় প্রবাহমান জলস্রোত, দুপাশারি সারিবদ্ধ গাছ, মাঝখানে কাঁচা রাস্তা। সত্যি এখনকার দিনে শহরের ভিড় ছেড়ে যখন এই জায়গায় আসা হয়, তখন মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি অনুভব করি। জায়গাটা একবার দেখুন, এটা আমাদের গ্রামেরই একটা অংশ। রাস্তার সমান্তরালে বয়ে গেছে জল, ডান পাশে বাঁ পাশে চারিদিকে পলাশের কোলাহল। পলাশের ফুল, লাল টকটকে রং, সব কিছু দেখে নীল আকাশের মাঝে যেন মনে হচ্ছে একটা আলাদাই কোনো অচিন দেশে এসে উপস্থিত হয়েছে। এই সময়টাতে আমাদের গ্রাম পুরো সেজে ওঠে লাল পলাশে। পলাশের শাড়ি, ডান দিকে তাকালেই যেদিকে চোখ যায় শুধু লাল পলাশ। সত্যি জায়গাটা একটা খুবই অসাধারণ জায়গা, এবং সেই পলাশের মাথার ওপর থাকা সূর্য আর নিচে চারিদিকে লাল পলাশ। ডান দিকে চাষের জমি, যেখানে সবজি চাষ হয়েছে, এবং চারিদিকে যেখানেই তাকানো যাচ্ছে শুধু পলাশের ভিড়। কারণ পুরো পলাশের যে ফুল, তা যেন পুরো প্রকৃতি মুখরিত করে রেখেছে এবং হাতছানি দিয়ে সবাইকে ডাকছে। দেখুন জায়গাটা কি সুন্দর, অসাধারণ এই জায়গা। সত্যি একটা অপরূপ ফিল হয় নিজের মনের মধ্যে। বসন্ত মানে রঙের উৎসব, আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাল পলাশ যেন তারই জানান দিচ্ছে যে
বসন্ত এসে গেছে।